জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপর আক্রমণ, গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে সরাসরি তীব্রমথা দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। একদিকে যখন রাজ্যে এডিসি নির্বাচন চলছে, ঠিক অন্যদিকে রাজ্য বিজেপির পক্ষ থেকে কোর কমিটি বিশেষ করে এই নির্বাচন এর মধ্যে বিজেপিকে কিভাবে আরো ঢেলে সাজানো যায় এবং নির্বাচনে বিজেপি যাদেরকে গুরু দায়িত্ব দিয়েছে তার মধ্যে একজন হচ্ছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আর তিনি যখন নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ঠিক তখনই গতকাল রাতে খবর উঠে আসে যে তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত বেশ কয়েকজন হয়েছে। মন্ত্রীর গাড়ি ছাড়াও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। জানা গেছে মহারানীপুর আসনে বিজেপি দলের প্রচার কর্মসূচিতে বাধাপ্রাপ্ত হয়েছেন তিনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে রাতের বেলায় সংশ্লিষ্ট আসনের মানিক বাজার এলাকাতে গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের একাধিক কর্মীরা আহত এবং রক্তাক্ত হওয়ার ঘটনাও কিন্তু সামনে উঠে এসেছে। উদ্বেগের বিষয়, রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে গাড়ি ভাঙচুর থেকে শুরু করে অনভিপ্রেত ঘটনাসমূহ সংঘটিত হয়েছে, যা ব্যাপক আলোচনা তৈরি করতে চলেছে। বিকেল বেলায় উত্তর মহারানীপুর এলাকাতে মথা দলের কর্মী সমর্থকরা বিজেপি দলের প্রচারে বাধা দিয়ে গো ব্যাক স্লোগান তুলে বলেও অভিযোগ। আর এই রেশ কাটতে না কাটতে রাতের বেলায় মানিকবাজার এলাকাতে প্রথমে বিজেপি দলের কর্মী সমর্থকদের সাথে স্থানীয় মথা কর্মীদের বচসা। অসমর্থিত সূত্রের খবর যে এরকম বিজেপি দলের একটা অংশ বা কর্মীরা নাকি দুটি গাড়ি করে যাচ্ছিলেন, ঠিক এই সময় চলে হামলা। তবে সবটা বিষয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু উত্তেজনা অবশ্যই চরমে রয়েছে, কারণ রাজ্যের মন্ত্রীর গাড়ি এবং তার সাথে থাকা আরো বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। নির্বাচনের প্রাক মুহূর্তে এই ঘটনা কি উঠে আসছে প্রথমেই দেখাবো। और विकास डाइरेक्ट फैयोची ना जागाओ कोना बागै बुइनो अंक जों गोजान गोजान कक सालाय दंमासे बंगनि बरंनो जों कुनु खाया गोजान गोजान कक सामासे बरक कोनो बागै आति खाइबा हायो। আপনারা দেখতে পাচ্ছেন লাঠি সোটা দিয়ে তারা হামলা করছে। রাতের অন্ধকারে মন্ত্রীর কনভয় দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক তখনই উভয় দলের মধ্যেই চলে এই সংঘর্ষ, এমনটাই অভিযোগ। লাঠি হাতে নিয়ে চলছে আক্রমণ এবং সরাসরি লাঠিটি মন্ত্রীর গাড়ির উপর পড়ে সেই ছবিটাও কিন্তু এই ভিডিওতে স্পষ্ট ধরা পড়ছে। রাস্তার পাশে থাকা বেশ কিছু যুবক লাঠি ঢিল মারছে গাড়ির কাছে, আর তাতে গাড়ির কাচ ভেঙে চুরমাচুর হয়ে যায়। এই ভিডিও কিন্তু সামনে উঠে এসেছে এবং দেখা যাচ্ছে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং যারা লাঠি ছুঁড়েছে তারা প্রত্যেকেই তীব্রমথার সমর্থিত দুষ্কৃতী বলেই অভিযোগ উঠেছে। এ বিষয়ে কি বলছেন মন্ত্রী বিকাশ দেববর্মা, শোনাবো। এই মানিক বাজার সামনে এসপি ক্যাম্পের সামনে আমার ৩-৪ জন কার্যকর্তাকে তারা তীব্রমথা আটকে রাখিয়েছে। তার জন্য আমরা সবাই গিয়েছি এখানে। যাওয়ার পরে তীব্রমথার যে দুষ্কৃতিকারীরা ওরা আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার অনেক কর্মী উইন্ডেড হয়েছে, এখন আমি হসপিটালে আছি। এটা পরিকল্পিত। আমরা চাই শান্তি পরিবেশ, বিজেপি কোনোদিন অশান্তি চায় না। আমি আপিল করব এই ইলেকশন যেন সুস্থ হয়, কোনো ভায়োলেন্স আমরা চাই না। বিজেপি সবসময় শান্তির পক্ষে আছে। তার জন্য সকল ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব এমন ভায়োলেন্স যেমন। কতজন আহত হয়েছে এখন দেখছি কতজন আহত, 4-5 জন তো হয়েছে আমরা দেখছি, এখন ট্রিটমেন্ট চলছে। জনসভা বা বাজার সভা ছেড়ে আমরা এটা আমাদের কার্যকর্তার বাড়িতে আমরা গিয়ে একটু চা পান করেছিলাম। চা পান করে বা বের হওয়ার সময় আমাদেরকে ঘেরাও করে
মেরে ফেলবে, কেটে ফেলবে, দফা দফা কি, তারপর সবাইকে ধমকি হুমকি, কিংবা এই কি দালাল, বিজেপির দালাল, ওদের মানে বাসা একদম খারাপ। কারা বলছে কথা এই তীব্রমতার এই যে গুন্ডা বাহিনীরা। আপনারা শুনলেন একদিকে মন্ত্রী, অন্যদিকে বিজেপি সমর্থকদের বক্তব্য। এখন দেখার বিষয় যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী কে এইভাবে মন্ত্রীর গাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় কিন্তু অবশ্যই বিজেপির পক্ষ থেকে একদিকে যখন একরাশ ক্ষোভ উগরে দেওয়া হয়েছে, ঠিক অন্যদিকে এই বিষয়ে যেহেতু অভিযোগটা সরাসরি তিপ্রা মাথার দিকে রয়েছে, তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মা এই বিষয়ে কোনো মন্তব্য করেন কিনা সেটাই দেখার। তবে যে ছবি উঠেছে বা উঠে এসেছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।